সরকারি জায়গা দখলমুক্ত করতে হকার উচ্ছেদ নিয়ে পৌরসভাগুলিকে নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক। তারপর এক মাসের আলটিমেটাম। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভায়ও মাইকিং প্রচার করে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করার বার্তা দেয়। এক সপ্তাহের মধ্যে সরকারি জায়গা দখল করে ব্যবসা করা হকার থেকে ব্যবসায়ীদের একাংশ নিজে থেকে সরে গেলেও এক সপ্তাহের আলটিমেটাম শেষ হতেই এবার সরকারি জায়গা দখলমুক্ত করতে আসরে নামল ক্ষীরপাই পৌরসভার হালদার দিঘি মোড়ে 4 নম্বর ঘাটাল চন্দ্রকোনা গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের ধারে সরকারি জায়গা দখল করে ব্যবসা করা হকার ও ব্যবসায়ীদের দোকানঘর দাঁড়িয়ে থেকে তুলে দিল ক্ষীরপাই পৌরসভা। আজ পৌরসভার হালদার দিঘি মোড়ে রাজ্য সড়কের ধারে থাকা ছোট মাঝারি একাধিক দোকান তুলে দেওয়া হয়। পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুপ্রিয় বসুর উপস্থিতিতে চলে সরকারি জায়গা দখল মুক্তের কাজ। মাইকিং প্রচার সত্ত্বেও এক সপ্তাহের সময়সীমার মধ্যে এখনও সরকারি জায়গা বা ফুটপাথ দখল করে রয়েছে এমন হকার থেকে ব্যবসায়ীদের আজকের মধ্যে সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশ দেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুপ্রিয় বসু। আজকের মধ্যে সরকারি জায়গা থেকে না সরে বসলে পৌরসভা নিজে থেকে সরিয়ে দেবে বলেও সরকারি জায়গায় বসবাসকারীদের জানিয়ে দেওয়া হয়। যদি এদেরকে আমরা চাইছি না কারুর কোনো জিনিসের ক্ষেত্রে। রবিবার থেকে এক কথা বলে যাচ্ছে, এরপরে কিন্তু কাল সকালে বেশি ভিডিও ওদেরকে করে দেবো, কারণ আমাকে কালকে বিকেলের মধ্যে এটা পুরো ফাঁকা হয়েছে, এটা আমায় জানতে হবে। ঠিক আছে, আপনি একটু লোকজন লাগান, দরকার পড়লে আপনারা এবার একটু আমাদের আবার করে একটা করলে ভালো হয়। আপনার আমাদেরটাও না ক্ষতি হয়, আমাদেরও কষ্ট। আপনি তো চাইছেন না তুলে আমরা যাতে কারোর কোনো ক্ষতি হয়, যাতে পার্মানেন্ট সলিউশনটা হয়, সেই ব্যবস্থায় আমরা করার চেষ্টা করছি। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ফুটপাথে ব্যবসা করে আসছে এবং পৌরসভার ট্যাক্সও দিয়ে আসছে। এভাবে ব্যবসা গুটিয়ে দিতে হওয়ায় কপালে চিন্তার ভাঁজ ব্যবসায়ী থেকে হকারদের। এ বিষয়ে কি বলেছেন শুনবো। আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা বারবার মাইক প্রচার করেছি এবং সতর্ক করেছি যে ফুটপাথ দখল করবেন না, ফুটপাথ ছেড়ে আপনারা আপনাদের ব্যবসাপত্র করুন। এবং আমাদের ওখানে একটি বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে, বাস স্ট্যান্ডেও কিছু কিছু এনক্রোচমেন্ট আছে, তাদেরকেও বলেছি, অনেকেই খুলে নিয়েছে, আবার কেউ কেউ এখনও খুলেনি। আমরা যাতে আমাদেরকে চরম ব্যবস্থায় না যেতে হয় সেই ব্যাপারে আমরা আজকেও লোকজন পাঠিয়ে তাদেরকে বুঝাচ্ছি। যদি না শুনে তাহলে আমাদেরকে বাধ্য হয়ে চরম ব্যবস্থাতেই যেতে হবে, যাতে বাস স্ট্যান্ড তৈরি করতে পারি এবং যারা একদম ফুটপাথ দখল করে ব্যবসা করছে তাদের বিরুদ্ধেও আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে আপনারা শুরু করছেন? মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রত্যেক পৌরসভার পৌরপ্রধানদের ডেকে তিনি পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে আমাদেরকে একটা সার্ভে করতে, যে যাদের কোনো বিকল্প কোনো পদ নেই এবং তারা ওই ব্যবসার উপরে নির্ভরশীল, সেই সার্ভে করে এবং পৌরসভার নিজস্ব যদি কোনো ল্যান্ড থাকে তার ল্যান্ড স্কেচ করে মাপ করে এবং সেই জায়গার সমস্ত তথ্য দিয়ে আমাদেরকে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠাতে বলেছে। আমরা সেই প্রচেষ্টাও শুরু করেছি এবং আমাদের সার্ভে প্রায় শেষের দিকে আমাদের সার্ভে কাজ চলছে। 15-20 বছর আজকে কি হলো, কি বলছি বলছি এখানে ভেঙে সরে যাবে। বলছি এক সপ্তাহ আগে নোটিশ দিয়েছি, এখনো সরাউনি কেন? দোকানে দেখতেই পাচ্ছেন সব খোলাখুলি চলছে। আমার তো ছোটো দোকানটা একটা গোডাউন ব্যাপার, ওরা বলছে আজ মতো খুলে দাও, নাহলে কালকে দিয়ে সব উঠবে। আগে কি এখানে পৌরসভা ট্যাক্স দিতে? হ্যাঁ, তেল আছে, আপনাদের কাছে টাকানো আছে, ফাইল আছে। এটা সরকারি জায়গা, পিডাব্লিউডি জায়গা। কি করবেন তাহলে এবার? কী ভাবছেন? আমি তো কর্মচারী কাজ করছি, কী ভাবছি চাষবাসই করতে হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।